পান্তা ভাত গরিবের খাবার না গর্বের খাবার? পান্তা ভাত নামটা শুনলে অনেকেই ভাবেন যে এটা গরিবের খাবার, সস্তা, পানিতে ভেজানো, গন্ধ আছে, তাই অনেকেই মুখ ফিরিয়ে নেন। কিন্তু আপনি কি জানেন এই সহজ সরল খাবারটির পেছনে লুকিয়ে আছে স্বাস্থ্য, ইতিহাস এবং সংস্কৃতির এক অমূল্য গল্প? চলুন আজকে আমরা জেনে নিই পান্তা কেন শুধু একটি খাবার নয়, এটি আমাদের গর্বের প্রতীক। পুষ্টির দিক থেকে পান্তা ভাত কেমন? এক রাত ভিজিয়ে রাখা ভাতে তৈরি হয় প্রোবায়োটিক ব্যাকটেরিয়া, যা হজমে সাহায্য করে। এতে থাকে বি কমপ্লেক্স, ল্যাকটিক অ্যাসিড এবং গাট ফ্রেন্ডলি মাইক্রোবস, যা পরিপাকতন্ত্রকে সুস্থ রাখে। পান্তা ভাত গরমে শরীরকে ঠান্ডা রাখে। পান্তা ভাতের যে ঠান্ডা ভাবটা, সেটা শরীরের অতিরিক্ত তাপমাত্রাটাকে কমাতে সাহায্য করে। বিশেষ করে এই প্রচণ্ড গরমে এটা প্রাকৃতিক কুলার হিসাবে কাজ করে। সহজ, সস্তা আর সার্বজনীন। একটু লবণ, একটু কাঁচামরিচ বা শুকনা মরিচ, একটু কাঁচা পেঁয়াজ আর সামান্য একটু আলু ভর্তা বা ডাল ভর্তা, তাতেই জমে যায় বাঙালির ভোজন। গ্রাম থেকে শহর সব জায়গাতেই পান্তা সবার কাছেই পরিচিত। পান্তা ভাত আমাদের সংস্কৃতির অংশ। পহেলা বৈশাখ মানেই পান্তা ইলিশ। এটা শুধু উৎসবের খাবার নয়, এটা বাঙালিয়ানারও প্রতীক। একসময় যে খাবারটিকে অবহেলা করা হতো, এখন সেটা দামি দামি হোটেল রেস্তোরাঁতেও পরিবেশন করা হয়। পান্তা ভাত গরিবের খাবার হতে পারে, কিন্তু সেটা আমরা পাই সহজে, এবং এটা আমাদের শরীরের পুষ্টি এবং সংস্কৃতির মিলিত রূপ। এখান থেকে আমরা পাই মাটির স্বাদ, মায়ের রান্নাঘরের গন্ধ। তাই পান্তা ভাত খেতে লজ্জা নয়, বরং গর্ববোধ করুন, কারণ এটাই আমাদের শেকড়। ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আর এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী।